বাংলাদেশের পটুয়াখালী জেলার বাউফল থানার ভেতরে 3 জন হিন্দু যুবক অত্যন্ত প্রতিবন্ধী, হাঁটতে পারে না, খাইতে পারে না, বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 3 জন হিন্দু যুবক বাবা মার সমাধির কাছে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করছেন, আমি খাবো কি, থাকবো কোথায়, যাবো কোথায়। এই 3 জন হিন্দু যুবক, প্রতিবন্ধী যুবকের দায়িত্ব নিয়েছেন ওই আসনের যিনি এমপি ছিলেন, জামাত ইসলাম থেকে এমপি নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তিনি বলেছেন, আমি এমপিগিরি করে 1 মাসের আমি যেই বেতন পাই এই বেতন আমি তাদেরকে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ এমপির দায়িত্ব পালন করে সরকারের পক্ষ থেকে 1 মাসের যে ভাতা পাই, প্রাথমিকভাবে 1 মাসের টাকা ওই 3 জন হিন্দু প্রতিবন্ধী যুবককে দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আমি যতদিন এমপি আছি, এমপি থাকি আর না থাকি, এই 3 জন যুবকের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ বলেন। 3 জন যুবক কিন্তু হিন্দু, মনে রাখতে হবে আমাদের পরিচয় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নয়। সর্বপ্রথম আমাদের পরিচয় হলো মানুষ। আর যখন কেউ এমপি হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তার দায়িত্ব শুধু মুসলমানদেরকে দেখা নয়, ওই এরিয়ার ভেতরে যত ধর্মের মানুষ আছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই হলো ধর্মের বিধান। আপনি এমপি হয়েছেন, খালি মুসলমানদের দেখবেন না, আপনাকে তো সবাই ভোট দিয়েছে, সবার সমর্থন নিয়ে আপনি এমপি হয়েছেন। আপনাকে ভোট দিক আর না দিক, যখন একটা জায়গা থেকে কেউ এমপি হয় তার দায়িত্ব ওই আসনের সমস্ত জনগণের পাশে দাঁড়ানো। আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে সেলুট দেই, ধন্যবাদ দেই, অভিনন্দন জানাই এই 3 জন প্রতিবন্ধী হিন্দু যুবকের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ তাআলা তার মান সম্মান ইজ্জত আরো বৃদ্ধি করে দিক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই 3 জন যুবককে হেফাজত করুক, বলেন আমিন। এরকম ন্যায় পরায়ণ শাসক কি আমাদের সমাজে আছে? জোরে বলেন আছে। ক্ষমতা পাওয়ার পরে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মানুষের সম্পদ আত্মসাৎ করে এমন ঘটনা আমাদের দেশে সমাজে ঘটে কি ঘটে না? এই তার 4 নম্বর আল্লাহর আরশের নিচে জায়গা পাবে তারা যারা সম্পর্ক করবে আল্লাহর জন্য, আবার সম্পর্ক ছিন্ন করবে কার জন্য? আল্লাহর জন্য। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আল্লাহ তাআলা 7 প্রকার মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। 1 নম্বর হলেন যারা দুনিয়ার মধ্যে ন্যায় পরায়ণ শাসক হবেন। 2 নম্বর ওই যুবক যারা যৌবনে আল্লাহর ইবাদত করবে। 3 নম্বর যাদের মসজিদে অন্তরগুলো ঝুলানো থাকে। 4 নম্বর ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য আবারও সম্পর্ক ছিন্ন করে। আর 5 নম্বর হলো এমন যুবক এই দুনিয়ার ভেতরে, যেই যুবককে এই সমাজের কোনো মহিষী নারী, কোন সম্ভ্রান্ত পরিবারের মহিষী নারী যেই যুবককে জিনা করার জন্য আমন্ত্রণ করেছে, কিন্তু ওই যুবকটা জিনার মধ্যে নিমজ্জিত হয় নাই, অথবা কোনো যুবক কোনো তরুণী মেয়েটিকে জিনা করার জন্য আমন্ত্রণ করেছে, কোন সুন্দর ছেলে অথবা মেয়ে একে অপরকে জিনার জন্য আমন্ত্রণ করেছে, কিন্তু ওই ছেলে এবং মেয়ে যদি জিনা ব্যভিচার থেকে দূরে থাকে আর যদি চিৎকার করে ঘোষণা করে আনা রব্বুকুমুল আলা, আল্লাহ হলেন আমার রব, আল্লাহ রব, আল্লাহ রব, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কেউ নাই, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই আল্লাহকে ভয় করি বলার পরে সমস্ত জিনা ব্যভিচার থেকে, সমস্ত অশ্লীলতা থেকে যেই যুবকগুলো নিজেদের চরিত্রকে হেফাজত করবে, আল্লাহ হাসরের ময়দানে ওই আরশের নিচে এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা জায়গা করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এই সমাজের এমনও যুবক যাকে কোনো যুবতী আহ্বান করেছিল যে আমি তোমার সঙ্গে জিনা ব্যভিচার করতে চাই, আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতে চাই, কিন্তু এই যুবকটা ভালো, এই আমন্ত্রণ জানানোর পরেও, পাবার পরেও, সুযোগ পাবার পরেও অশ্লীলতা ব্যভিচার করেনি, চরিত্রকে হেফাজত করেছে, এই যুবককে আরশের ছায়ার নিচে জায়গা দেবে কে? এখন যেই যুবকেরা দুনিয়ার মধ্যে আমরা আছি, একবার নিজেকে প্রশ্ন করে দেখি তো, যদি কোনো সুন্দরী মেয়ে আমাকে জিনা করার জন্য আমন্ত্রণ করে, আমি কি আমার চরিত্রকে হেফাজত করতে পারবো? এবার আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখি, যদি হেফাজত করতে পারি তাহলে ভালো, আর যদি করতে না পারি আমাদের অবস্থা খারাপ। আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা যারা জিনা করার মতো আমন্ত্রণ সুযোগ পাওয়ার পরেও নিজেদের চরিত্রকে হেফাজত করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা 6 নম্বর এমন ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে দান করেছে,
ডান হাতে দান করে, বাম হাত জানে না, আবার বাম হাতে দান করে কিন্তু ডান হাত জানে না। এই কথার ব্যাখ্যা হলো এই দুনিয়ার ভেতরে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা গোপনে গোপনে আল্লাহ রাস্তায় দান করে, এমন ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে যার ডান হাত দান করে, বাম হাত কি করে না, জানে না। তার মানে হলো গোপনে গোপনে আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের রিজিক থেকে ব্যয় করে। আল্লাহ রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? এই যে মসজিদে আমরা এক সপ্তাহ পর পর নামাজ পড়ি, মাঝে মধ্যে আপনাদেরকে বলি যে 10টা করে টাকা হলেও শুক্রবারে মসজিদে দান করবেন। সবাইকে আমরা দান করি, 10 টাকা করে দিলে তো 2500-3000 টাকা হওয়ার কথা, অথচ টাকা গুনে 1000-1200, তার মানে অর্ধেক লোক আমরা টাকা দেই না। চা খাইতে গেলে 5 টাকা 10 টাকার চা খাই, বিস্কুট খাই, বন্ধুদের নিয়ে আড্ডা মারি, অথচ সপ্তাহে 10টা করে টাকা এই মসজিদে আমরা দিতে পারি না। আপনাদের এই মসজিদের নিজস্ব কোনো জমি নাই, সম্পদ নাই, এই মসজিদ চলে কেমনে? ইমামের বেতন আসে কোথা থেকে? মসজিদের বেতন কই থেকে দেওয়া হয়? কারেন্ট বিল কই থেকে আসে? মসজিদ কেমনে চলে? একটা মসজিদের খরচ আছে না নাই? প্রতি মাসে অন্তত 20-30 হাজার টাকা খরচ আছে। এখন এই টাকাটা আমরা যদি প্রত্যেকে জুম্মার দিনে অন্তত 10 টাকা 20 টাকা করে কোটের মধ্যে দেই, তাহলে কি মসজিদ চালানোটা একটু সহজ হয় না? কিন্তু আমরা কি সেটা সবাই দেই না? আমি একদিন ওয়াজ করি, 2-3 সপ্তাহ আপনারা দেন, আবার ভুলে যান। এখন এই কথা কি প্রতিদিন বলা সম্ভব? মনে করবেন যে হুজুর প্রতিদিন শুধু টাকার ওয়াজই করে আর টাকাই চায়। এই জন্য আল্লাহর আরশের নিচে জায়গা পাবে তারা যারা গোপনে গোপনে আল্লাহ রাস্তায় দান করে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আর 7 নম্বরে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে তারা যারা গোপনে গোপনে আল্লাহর ভয়ে সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য ক্রন্দন করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে 7 জন ব্যক্তি। 1 নম্বর হলো দুনিয়ার ভেতরে যারা ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 2 নম্বর ওই যুবক, যেই যুবকগুলো যৌবনে অবস্থায় আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে। 3 নম্বর ওই মানুষগুলো আরশের ছায়ার নিচে জায়গা পাবে যাদের অন্তরগুলো আল্লাহর মসজিদের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে। 4 নম্বর ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য সম্পর্ক করে, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে। 5 নম্বর ওই সমস্ত যুবক যাদেরকে মহিষী কোনো সম্ভ্রান্ত পরিবারের রমণী জিনা করার আমন্ত্রণ করার পরে জিনা করে না, চরিত্রকে হেফাজত করে। 6 নম্বর হলো যারা গোপনে গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, ডান হাত দান করলে বাম হাত জানে না। আর 7 নম্বর হলো যেই ব্যক্তিগুলো নির্জনে আল্লাহর জন্য কান্না করে, দোয়া করে, আল্লাহর ভয়ে গোপনে গোপনে কান্না করে। আমি আলোচনা করলাম করুণ ঘটনা, বললাম আপনারা কাঁদলেন। শুধুমাত্র এই কান্না নয়, হয়তোবা হুজুর মোনাজাত করলো, আপনিও মোনাজাতে কান্না করলেন, এই কান্না নয়। হাদিস বলতেছে গোপনে গোপনে একা একা নিভৃতে নিভৃতে আল্লাহর কাছে যারা কান্না করে জাহান্নামের আগুনের ভয়ে, ওই গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের সময় দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন, গোপনে গোপনে আল্লাহর কাছে কান্দেন। এই রকম ভাবে গোপনে গোপনে যারা আল্লাহর ভয়ে কান্না করে, এই ব্যক্তিগুলো হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে। যেই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, মানুষেরা বিপদের মধ্যে পড়ে যাবে। সন্তান পিতামাতার পরিচয় দেবে না, পিতামাতা সন্তানের পরিচয় দেবে না। ওই হাসরের ময়দানে এই 7 প্রকার মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবে। আর এই 7 প্রকার মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই 7 প্রকার মানুষদের ভেতরে থাকার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। কয় প্রকার মানুষ আরশের ছায়ায় জায়গা পাবে? 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বর যেই যুবক যৌবনে ইবাদত করে, 3 নম্বর যাদের অন্তর মসজিদে ঝুলন্ত থাকে, 4 নম্বর যারা আল্লাহর জন্য সম্পর্ক করে, আল্লাহর জন্য ছিন্ন হয়, 5 নম্বরে এমন যুবক যাকে জেনা করার আবেদন করার পরেও জেনা করে না, চরিত্র হেফাজত করে। 6 নম্বরে যেই ব্যক্তি গোপনে দান করে। আর 7 নম্বর যারা আল্লাহর ভয়ে গোপনে গোপনে কান্না করে। আল্লাহ তাআলা এই 7টা গুণ অর্জন করে ওই আরশের ছায়ার নিচে জায়গা করে নেওয়ার মতো আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। জি।